হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ রবিবার, সকাল থেকেই আকাশটা কিন্তু মেঘলা করে রয়েছে। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কিছুক্ষণ পরে রোদও উঠছে। খুব বেশি রোদও নেই, আবার খুব বেশি বৃষ্টিও নেই। আবার মাঝে মাঝে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তবে যাই হোক, আমার কিন্তু বেশ লাগছে। আজ রবিবার বলে সোনুর অফিস ছুটি, তাই একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। প্রতিদিন তো অফিস থাকে, সকাল সকাল উঠে যেতে হয়। রাত্রিবেলা দোকান থেকে এসে খেয়ে দিয়ে শুতে শুতে অনেক রাত হয়ে যায়, আর উঠতেও ইচ্ছে করে না সকালবেলা। উঠতে না ইচ্ছে করলেও এক প্রকার জোর করেই উঠতে হয়, মানে সবাই শুয়ে থাকলেও আমাকে কিন্তু উঠতেই হবে। তবে সোনুর অফিস ছুটি থাকলেও শান কিন্তু জিমে গেছে সকালবেলা। গতকাল রাতে একটু নিশ্চিন্তে শুয়েছিলাম যে সকালবেলা উঠতে হবে না অত তাড়াতাড়ি। সোনুর অফিস ছুটি থাকলেও শান তো জিমে যাবে, তো আমাকে বললো আমার তো জিম আছে। আমি বললাম সেই আমাকে সকালে উঠতে হবে? ওই জন্য ও আজকে জিমে গেছে, কিন্তু আমাকে ডাকেনি, আর নিজেই ছাতুগুলি খেয়ে জিমে গেছে। তো যাই, এবার রান্নাটা বসাই গিয়ে, নাহলে আবার ওদের দোকানে যেতে দেরি হয়ে যাবে, আমাকেও যেতে হবে আবার দোকানে। তারপর এদিকে ভাত, এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রিবেলা দোকান থেকে এসে রুটি করে খেয়ে দিয়ে আর বাসন মাজতে ইচ্ছা করলো না। সেই সব বাসনগুলো রয়েছে, টিফিন বক্সগুলো রয়েছে সব। আর সকালবেলা শান নিজেই ছাতু গুলে গেছে, আমার উঠতে একটু দেরি হয়েছে। ছাতুগুলো খেয়ে ও গেছে জিমে। মাছের তেলটা খাওয়া হয়নি, মাছের তেল আর মাথাটা আর রান্না করিনি আমি শুক্রবার দিন। তারপরে শনিবার গেছে, শনিবার দিন নিরামিষ খেয়েছি। আজকে বার করলাম, আজকে এটা রান্না করো। রুই মাছের মাথা, ইলিশ মাছের মাথা, আর এখানে রুই মাছের তেল, ইলিশ মাছের তেল সব রয়েছে। আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছে, এই জন্য ও খাবে না। ওর চাটা ঢাকা দিয়ে আমি চা খেয়ে নেবো। আর এখানে মুসুর ডালও ভিজিয়ে দিয়েছি। তারপর বাসনগুলো মেজে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে মাছের মাথাটা করব, আর মাছের তেলের বড়া করলাম, কারণ মাছের মাথাটা ছেলেরা খাবে না। মাছের মাথাটা আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খাবো। চচ্চড়ি বানালাম, আর ডালটা করলাম টমেটো দিয়ে। আর বড়া অল্প কটা হয়েছে, ওই দুই ভাই খেয়ে নেবে। আর মাছের মাথা দিয়ে যেটা করলাম বেগুন দিয়ে চচ্চড়ি, ওটাও নামিয়ে নিয়েছি আমি। এরপর ভাবছি আর কি রান্না করব, কারণ আজকে রবিবার, বাজারে তো যাবে না। যা রান্না করতে করতে দেখি গ্যাস শেষ। তো সিলিন্ডারটা লাগিয়ে নিয়ে ভাবলাম তাহলে আগে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো আমি করছি চিড়ের পোলাও, শুধু আলু দিয়েই করলাম। শানও এসে খাবে আর আমরাও খাবো। তো ভাবলাম তাড়াতাড়ি আর কি করা যায়, কারণ আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। তো করলা ভাজা, পটল ভাজা করলাম, আর তার সঙ্গে ডাল তো করেছি, আর মাছের মাথা চচ্চড়ি করেছি, আর একটু অমলেট বানিয়ে নিলাম। তো এবার শান জিম থেকে এসে বলছে যে মা, বাপিকে বলো না একটু মাংস আনতে। তোর বাবা বলছে আমার তো দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে, তুই গিয়ে নিয়ে আয়। ও আবার গিয়ে চিকেন নিয়ে আসলো, কিন্তু আমি ভাবলাম এত কিছু রান্না হয়ে গেছে যখন, তাহলে চিকেনটা এখন আর করবো না। দুর্গাপূজা চলেও এসছে, টাইমও পাচ্ছি না, একটু ঘর টরগুলো পরিষ্কার করব। ওই জন্য ভাবলাম চিকেনটা এখন আর রান্না করব না, মানে চিকেন রান্না করব কিন্তু এমনভাবে করব যাতে রাত্রিবেলা রুটি দিয়েও খাওয়া হয়ে যায়। ওই জন্য চিকেনটা এখন একটু ম্যারিনেট করে রেখে দিলাম, পরে রান্না করব। আগে ঘরের কাজগুলো সেরে নিই। তুমি আসলাম সোনু শানের ঘরে, মানে স্টাডি টেবিলটা পরিষ্কার করতে। পরিষ্কার করলাম, মানে সব বই খাতাগুলো তুলে। আর এখানে ফার্স্ট এড বক্সে অনেক কিছু মলম ওষুধপত্র ছিল, যেগুলো মানে এক্সপায়ারি ডেট হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়ে। আসলে দেখো অফিস থেকে এই দুর্গা ঠাকুরগুলো নিয়ে এসছে, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিয়ে এসছে। মানে অফিসে এগুলো লাগানো ছিল, এগুলো খুলে দিয়ে এখন নতুন লাগাবে। ও কি করেছে, ও বাড়িতে নিয়ে এসছে। আমি বললাম এগুলো দিয়ে তুই কি করবি? বলে তুমি রেখে দাও, ঘরে এনে তো সেই ঘর বোঝাই করছিস, ধুলো ময়লা আবার পড়বে, কি হবে ফালতু এনেছিস। আর এইদিকে প্রচুর জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কভার প্রচুর কাচার বেরিয়েছে, এগুলো ভেজাবো। তার আগে দরজা টরজাগুলো একটুখানি পরিষ্কার করে নিই। নতুন ঘর তো খুব একটা ঝুল পড়ে না, আর যদিও ঝুল পড়ে, আমি কি করি যখন সকালবেলা ঘর ঝাড় দিই, তখন ঝাড় দেওয়ার সময় যখন যেখানে ঝুল পড়ে ওগুলো ফেলে দিই, অল্প অল্প করে রোজই ফেলে দিই, মানে দেখতে পেলে ওগুলো ফেলে দিই, ওই জন্য আর ঝুলটা পড়ে না। আর দরজাগুলো পরিষ্কারই আছে, কিন্তু অনেক সময় দেখবে দরজার কোণে ফাঁকে
নিচে এরকম একটা দাগ দাগ মতন হয়ে যায়, ধরতে ধরতে হাতের দাগ। আর লাইট কালার করা তো সেগুলো না ফুটে ওঠে, তো ওইগুলোই একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর মেন ডোরগুলি যেগুলো, ওগুলো কিছুদিন আগে শান মুছেছে। কালকে যেরকম ফ্রিজের ওপরটা, মানে ভেতরে না, ওপরটা আর আলমারির চারপাশটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নতুন হোক বা পুরনো, যত্নের কাছে সব কিছু। যত্ন না করলে কিছুই টেকে না, সেই তোমার ধুলো ময়লা জমবেই। আর অল্প থাকতে থাকতেই পরিষ্কার করে নিলে অতটা খাটনি হয় না। ওয়াশরুমগুলোর এই যে ফ্রেশনার শেষ হয়ে গেছে, লাগিয়ে দিই। ছোটো ওয়াশরুমটা এটা দিয়ে দিই, মানে আমাদের অ্যাটাচ ওয়াশরুমটা। শান বসে টিভি দেখছে। বড় ওয়াশরুমটাতে এটা দিদি, এটা কমন বাথরুমটায় লাগিয়ে দিলাম। শরীমার ওয়াশরুমটা লাগানো আছে এখন। হ্যান্ড ওয়াশগুলোও ভরে নিলাম লিকুইড। একেবারে সিঙ্কটাও পরিষ্কার করে নেবো, নোংরা হয়ে গেছে। সিঙ্ক তো পরিষ্কার করে নিয়েছি, এবার এটাও পরিষ্কার করে নেবো। এদিকের বেসিন আর আয়নাটা যেহেতু বেশি ব্যবহার হয়, ওই জন্য একটু নোংরা হয়ে যায়। আরেকটা বড় ওয়াশরুম আছে, ওই ওয়াশরুমটা ব্যবহারও হয় না, আর ওইখানের বেসিন আর আয়নাও নোংরা হয় না। দু বালতি কেচে বেরোলাম, বাপরে বাপ। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কিচেনে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসন মেজে নিয়ে এবার পুজো করতে বসবো। ঠাকুর ঘরের ফ্রিজে একটা বাতাবি এনে রেখে দিয়েছে, কখন করবো বলো তো। ফল টল আছে, একটা নারকেলও রয়েছে, কিছু করাও হচ্ছে না। দেখো আমার পুজো করা হয়ে গেছে। আর কালকে আমার শাশুড়ি মা এত জবা ফুল নিয়ে এসছে, আজকে সব জবাই দিয়েছে। শুধু গুরুদেবদের শিবকে আকন্দ ফুলের মালা দিয়েছি, আর সবই জবা। আর বাবা লোকনাথকে একটা নীলকণ্ঠ ফুলের মালা পরিয়েছি, আদ্দামাকে জবা ফুলের মালা, আর সব জবা ফুল দিয়েছি। ওপরে গাঁদা ফুল দিয়েছি, এদিকে জবা, এদিকে জবা। পুজো করে নিয়েছি। তো তারপর খেয়ে দিয়ে উঠে ভাবলাম লেবুটা মেখেই ফেলি। সোনুও বাড়িতে রয়েছে, শান রয়েছে, আর আমার হাজব্যান্ড বলছে যে কদিন ধরে এনে রেখেছি, তুমি এটা মাখছো না, এরপর তো শুকিয়ে যাবে। কথাটা তো ঠিকই, পয়সা দিয়ে কিনে এনে তারপরে ফেলে দিতে হবে। ছেলেরা ঘরে আছে, ওদেরকে মেখে দেবে, তুমিও খাবে, আর আমাদের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবে। তাই করলাম। এরপরে দেখো চিকেনটা বার করে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি একটু চিলি চিকেন করলাম, বোনলেস চিকেন দিয়ে। আটাটা মেখে নিলাম, মেখে ঢেকে রেখে দিই। দেখো এখনও দিন বাইরে, কিন্তু আমার হাজব্যান্ড আবার ফোন করে বললো আজকে ছুটির দিন, একটু কিন্তু তাড়াতাড়ি এসো। আর এখানে বিশ্বকর্মা পূজার পুরো প্যান্ডেল কিন্তু হয়ে গেছে রিক্সা স্ট্যান্ডে। তো আমি আর সোনু দুজনে মিলে রিক্সা করে চলে গেলাম, আর শান বলল আমি সাইকেল নিয়ে চলে যাব দোকানে। দেখো ফ্রেন্ড, দোকানে চলে এসেছি। আমি আর সোনু রিক্সা করে আসলাম, আর শান আগেই বেরিয়ে গেছে, ও সাইকেল নিয়ে বেরিয়েছে বলে আমি ঘুরে টুরে একটুখানি তারপরে চলে আসবো দোকানে। আর সোনু বললো আমি একটু ঘুরে আসি, কারণ আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আমার হাজব্যান্ড ফোন করে বললো একটু তাড়াতাড়ি চলে আসো। আসলাম তো তাড়াতাড়ি, কিন্তু রবিবার ছুটির দিন, কিন্তু বৃষ্টি পড়ছে, টিপ করে বৃষ্টি পড়ছে। এখন দেখা যাক, ঠাকুর জানে। বাড়িতে চলে আসলাম আমি আর আমার শাশুড়ি মা রিক্সা করে। 10:20 বাজে। আর সোনু আর ওর বাবার সঙ্গে আসবে, আর শান সাইকেল নিয়ে আসবে। তো যাই, হাত মুখটা ধুয়ে রুটিটা করে নিই। আর আমাদের যেহেতু চিকেন করেছি, এই শাশুড়ি মায়ের জন্য কিছু করতে হবে। আর সিমই আছে, এসে না ভালো লাগে না, একদম শরীর ছেড়ে দেয়। মনে হয় কি কতক্ষণে বিছানায় শোবো, হাত মুখ ধুয়ে রিল্যাক্সে, একদম আর ভালো লাগে না। কথা বলতেও যে মানে কথা বলবো, আর কাস্টমারের সঙ্গে এত কথা বলতে হয়, আর ইচ্ছে করে না। মানে কি চুপচাপ মানে একটু খেয়ে, মানে খেতেও যেন ইচ্ছে করে না, মানে এসে শুয়ে পড়ি খিদে পেটে, কিন্তু ইচ্ছে করে না, মানে শরীরে এত ক্লান্তি। যাই হোক, কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে, কর্ম তো করতেই হবে। যাই, খাবার আগে চিকেনটা হালকা গরম করে নিলাম, আর বেগুন ভাজা করছি শাশুড়ি মায়ের জন্য। আর রুটি আগেই করে নিয়েছি, দেখো গরম গরম রুটি। সে রয়েছে সিমুই, সিমুইটাও একটু গরম করব। দেখো শান চলে এসছে, আর সোনু আর ওর বাবা এখনও আসেনি, ওরা আসলে তারপরে খাবো। ভেবেছিলাম রবিবার, বৃষ্টিও পড়ছে। মানে কি বলতো, যখন কাস্টমার পড়ে তখন একবারে পড়ে, আর যখন থাকে না তো একদম ফাঁকা। তখন মানে কাস্টমার পছন্দ হলে তো হলো, বা কাস্টমার অনেকে আছে দাঁড়াতে চায় না। যাই হোক,
সব কিছু মিলেমিশে মানে মোটামুটি গেছে। সকালবেলা আবার সোনুর অফিস আছে, তারপরে আবার দোকানে যেতে হবে, ওরাও দোকানে যাবে। শানও কালকে ইনস্টিটিউটে যাবে, আর ওর কালকে খেলা ছিল, খেলতে গেছিলো। আবার কালকে খেলা আছে, আগামীকাল খেলা আছে, ইনস্টিটিউটে যেতেও পারে বা নাও যেতে পারে। কালকে খেলতে যাবি? ইসেতে যাবি না? এই হচ্ছে, কালকে আবার পড়া আছে। তো হ্যাঁ, ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।